বিকেলের চায়ের আড্ডা কিংবা সন্ধ্যায় নাস্তায় এটি থাকলে আর কিছুই লাগবে না। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই মুখরোচক নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিছি চিড়া, আর চিড়াটা কিন্তু অ্যাভেলেবেল সবখানেই পাওয়া যায়। তো এখানে পরিমাণ মতো চিড়া আমি নিয়ে নিছি। তো যে যতটুক নাস্তাটা তৈরি করে খাবে ততটুক চিড়াই কিন্তু এখানে নিয়ে নেবে। তো চিড়াটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে তারপরে হচ্ছে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর চিড়াটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দেখবে যে অনেক বেশি ফুলে গেছে। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি ভেষণ, আর এই ভেষণটাকে একটা ব্যাটার তৈরি করব। ভেষণের মধ্যে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার মশলা, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে এখানে কিন্তু দিয়ে দিছি। আর দিয়ে এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে। তো চিড়ে আর ভেষণের এই নাস্তাটি 2 দিন পরেও একদম মুচমুচে রাখার জন্য এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। তো দেখো ভেষণটা কিন্তু আমি অল্প পানি দিয়ে তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু ভেষণটাকে ভালোভাবে রেডি করে 1 ঘন্টার জন্য রেখে দিব চিড়ার সাথে একসাথে মিক্স করে। তারপরে তো চিড়াটা কিন্তু ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেবে, চিড়ায় কিন্তু প্রচুর পরিমাণের পানি থাকে। তো তারপর হচ্ছে ভেষণের মধ্যে চিড়াটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিড়া ধোয়ার পর খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবে যাতে কোনো অতিরিক্ত পানি না থাকে। মাখানোর সময় সামান্য 1 চামচ চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে নাস্তাটি দ্বিগুণ মুচমুচে খাস্তা হবে। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 2টি আলু। তো এখানে কিন্তু কাঁচা আলুটা দিলেই নাস্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো তোমরা চেষ্টা করবে গ্রেট করে কাঁচা আলুটা দেওয়ার। তো দেখো আমি কিন্তু 2টা আলুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব। তো তেলে ভাজার সময় শুরুতে চুলার আঁচ খুব বেশি বাড়াবে না, মাঝারি আঁচে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজবে। এতে ভেতর পর্যন্ত সুন্দর সিদ্ধ হবে এবং নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো দেখো এখানে কিন্তু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে যে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভেষণ আর চিড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আগে থেকে আমি একটা প্যানে তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে কিন্তু অল্প অল্প আমি এই চিড়ার মিশ্রণটি নিব আর অনেকটা পেঁয়াজু বা পকোড়ার মতো করে শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু হালকা আঁচে ভেজে নেব। তেলে ভাজার সময় শুরুতে চুলার আঁচ খুব বেশি বাড়াবে না, মাঝারি আঁচে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবে। এতে ভেতর পর্যন্ত সুন্দর সিদ্ধ হবে এবং নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে কিন্তু নাস্তাটি হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে আমি কিন্তু অল্প অল্প নাস্তা একটা ছাঁকনিতে তুলে নেব আর তেলটা ঝরিয়ে সম্পূর্ণ নাস্তাটিকে আমি তুলে নেব। তো সবগুলো নাস্তা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সহজে কিন্তু এই নাস্তাটি আমি তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার আর মুখরোচক একটা নাস্তা। বিকেলের চায়ের আড্ডা খুব ভালোভাবে জমে যাবে এই নাস্তাটি হলে। আমাদের চিড়ে আর ভেষণের মুখরোচক নাস্তাটি কতটা মচমচে আর চকমকে হয়েছে। সত্যি বলতে এটা বানিয়ে রাখলে 2 দিন ধামাকা নাস্তা উপভোগ করতে পারবে। আজই বাসায় বানিয়ে পরিবারের সবাইকে সারপ্রাইজ দাও। একটা সিক্রেট কথা বলি, ভাজার সাথে সাথেই নাস্তা গরম গরম কোনো এয়ারটাইট বয়রমে রাখতে যাবে না। তেলে ভেজে নেওয়ার পর একটি ছিদ্রযুক্ত পাত্র বা টিস্যুর ওপর রেখে পুরোপুরি ঠান্ডা হতে দাও। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটি শুকনো এয়ারটাইট কাচের বয়রম বা কৌটায় ভরে রাখো। এতে 2 দিন তো ছেড়েই দাও, 3-4 দিন পরও এটি প্রথম দিনের মতনই মচমচে ও ফ্রেশ থাকবে।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন নতুন ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।